কষে দেখি একের এক। একের অঙ্কটা বলা আছে নিচের বহুপদী সংখ্যামালার মধ্যে কোনটি বা কোনগুলি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা বুঝে লিখি। দেখো একের 1 নম্বর অঙ্ক x² - 7x + 2। আমরা দেখতে পাচ্ছি এখানে সর্বোচ্চ ঘাত x এর সর্বোচ্চ ঘাত 2 এবং এটা ax² + bx + c এই আকারে লেখা হয়েছে। সুতরাং এটা দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। আমরা লিখে দেব দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। 2 এর অঙ্কটা দেখো বলা আছে 7x5 - x × x + 2। এটা সর্বোচ্চ x এর সর্বোচ্চ ঘাত আমরা দেখতে পাচ্ছি 5, তাহলে এটা দ্বিঘাত বহুপদী সংখ্যামালা নয়। তাহলে দ্বিঘাত বহুপদী সংখ্যামালা নয়। ওকে। 3 নম্বর অঙ্ক দেখো 2x × x + 5 + 1। আমরা এটাকে দেখে বুঝতে পারছি না, একটু ভেঙে নিই। সমান 2x² + 10x + 1। তাহলে 2x² + 5 × 10 10x + 1। তাহলে এটা আমরা দেখতে পাচ্ছি ax² + bx + c এই আকারে আছে। তাহলে এটা দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। ওকে। 4 নম্বর অঙ্ক দেখো 2x - 1। 2x - 1 এর সর্বোচ্চ ঘাত x এর সর্বোচ্চ ঘাত 1, সুতরাং এটা দ্বিঘাত বহুপদী সংখ্যামালা নয়। দ্বিঘাত বহুপদী সংখ্যামালা নয়। ওকে। এরপর আমরা যাব 2 নম্বর অঙ্কে। 2 দেখো 2 নম্বর অঙ্কে বলা আছে নিচের সমীকরণগুলির কোনটি ax² + bx + c = 0, যেখানে abc বাস্তব সংখ্যা এবং a ≠ 0 আকারে লেখা যায় তা লিখি। তাহলে আমরা প্রথম অঙ্কটা আগে টুকে নেব। x - 1 + 1/x = 6। ওকে। এখানে বলে দিয়েছে x ≠ 0। এবার আমরা এটাকে ax² + bx + c এই আকারে লেখা যায় কিনা দেখে নিই। দেখো আমরা ফার্স্ট এই সরলের লসাগু করব x। তাহলে x² - x + 1 = 6, বা x² - x + 1 6 আর x গুণ করলে 6x, বা x² - x - 6x + 1 = 0। অতএব x² - 7x + 1 = 0। তাহলে আমরা এটাকে ax² + bx + c = 0 এই আকারে লিখতে পারলাম। ওকে। তাহলে আমরা বলে দেব যে সমীকরণটিকে, অতএব প্রদত্ত সমীকরণটিকে ax² + bx + c = 0 আকারে লেখা যায়। ওকে। এবারে আমরা দ্বিতীয় অঙ্কটা করব। 2 নম্বর অঙ্ক বলা আছে যে x + 3/x = x²। এখানে আমরা এটাকেও আগে ভেঙে নিই। তাহলে ভেঙে নিলে আমরা লসাগু x² + 3 নিচে x = x²। তাহলে বা x² + 3 = x³। অতএব আমরা এটাকে এদিকে নিয়ে এলে হবে -x³ + x² + 3 = 0। এটা আমরা x² + bx + ax² + bx + c = 0 এই আকারে লিখতে পারলাম না। ঠিক আছে। তাহলে আমরা লিখব
যে অতএব প্রদত্ত সমীকরণটিকে ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 আকারে লেখা যায় না, লেখা যায় না। কারণ এখানে আমরা সবথেকে বড় যে x চলের ঘাত দেখছি 3, দ্বিঘাত তো হবেই না, এটা ax স্কোয়ার প্লাস bx প্লাস c আকারে লেখা যাচ্ছে না। 3 নাম্বার অঙ্ক আমাদের বলা আছে x স্কোয়ার মাইনাস 6 রুট ওভার এক্স প্লাস 2 ইকুয়াল টু 0। এখানে আমরা দেখতেই পাচ্ছি যে এটাকে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি এই আকারে লেখা যাবে না, কারণ এখানে এক্স নেই, বিএক্সের জায়গায় এক্স, এটা রুট এক্স আছে, তাই তো। অতএব প্রদত্ত সমীকরণটিকে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল টু 0 আকারে লেখা যায় না, লেখা যায় না। ওকে, 4 নম্বর অঙ্ক আমরা করব। দেখো 4 নম্বর অঙ্ক বলা আছে এক্স মাইনাস 2 এর হোল স্কোয়ার সমান এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4। দেখো আমরা যদি এটাকে ভাঙি, এটা a মাইনাস বি এর হোল স্কোয়ার হয়। a মাইনাস বি এর হোল স্কোয়ার এই অবস্থায় যদি আমরা ভাঙি তাহলে হবে যে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি এর হোল স্কোয়ার। সাপোজ এটাকে হোল স্কোয়ারই ধরে নাও, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4। তাহলে আমরা কি দেখছি যে অতএব এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4। এটা তো একটা অভেদ, তাই তো, এটি একটি অভেদ। ওকে, আমরা লিখে দিলাম। এরপর আমরা আসব 3 দাগের অঙ্কে। 3 দাগের অঙ্কে দেখো বলা আছে x6 মাইনাস এক্স কিউব মাইনাস 2 ইকুয়াল টু 0। এই সমীকরণটি চলের কোন ঘাতের সাপেক্ষে একটি দ্বিঘাত সমীকরণ তা নির্ণয় করো। তাহলে x6 মাইনাস এক্স কিউব মাইনাস 2 ইকুয়াল টু 0, এটা চলের কোন ঘাতের সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ। আমরা এটাকে যদি দ্বিঘাত হিসাবে ধরি, x6কে আমরা লিখতে পারি এক্স কিউবের হোল স্কোয়ার মাইনাস এক্স কিউব মাইনাস 2 ইকুয়াল টু 0। ওকে, তাহলে আমরা এখানে কি পেলাম দেখো, যদি এক্স কিউবটাকে আমরা একটা চল হিসাবে ধরি, ধরো এক্স কিউব সমান আমরা ধরলাম পি। ওকে, পি ধরলাম। আচ্ছা, এক্স কিউব সমান যদি পি হয় তাহলে এটা কি হবে ধরে, তাহলে পি স্কোয়ার মাইনাস পি মাইনাস 2, তাই তো, ইকুয়াল টু 0। তাহলে এটা আমরা দেখতে পাচ্ছি যে এক্স কিউবের সাপেক্ষে কি দেখছি না, এই সমীকরণটা দ্বিঘাত সমীকরণ হচ্ছে, তাই তো। তাহলে এক্স কিউবের সাপেক্ষে, তাই দেখছো। ওকে, অতএব এক্স কিউব এর সাপেক্ষে সমীকরণটি দ্বিঘাত, সমীকরণটি দ্বিঘাত সমীকরণ। ওকে, তাহলে আমাকে জিজ্ঞেস করেছিল কার সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ, না আমরা বললাম এক্স কিউবের সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ হবে। ক্লিয়ার? এরপর আমরা আসি পরের দাগের অঙ্ক, 4 নম্বর অঙ্কে। 4 নম্বরে বেশ কয়েকটা অঙ্ক আছে, তার মধ্যে 1 দাগেরটা আমরা ফার্স্টে করব। 1 দাগেরটায় বলা আছে a মাইনাস 2 একটা সমীকরণ দিয়েছে এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 5 ইকুয়াল টু 0। সমীকরণটি এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে তা নির্ণয় করি। আমরা আগে সমীকরণটা 2 কি, a মাইনাস 2 এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 5 ইকুয়াল টু 0। ওকে,
এই সমীকরণটা এ এর কোণ, এই যে এর কোণ মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না। দেখো আমরা দ্বিঘাত সমীকরণের নিয়ম কি দেখেছিলাম, যে সমীকরণের কাঠামোটা হবে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল টু 0, আর শর্ত কী ছিল, এ বি সি বাস্তব সংখ্যা, বাস্তব হবে, আর এ নট ইকুয়াল টু 0 হবে, তাই তো। তাহলে এক্স স্কোয়ারের যে সহগ থাকবে, এক্স স্কোয়ারের সহগ হচ্ছে এ, তাহলে এ কখনো 0 হলে হবে না। তার মানে এখানে এক্স স্কোয়ারের সহগ হচ্ছে a - 2, এটা যদি 0 হয় তাহলে এটা দ্বিঘাত সমীকরণ হবে না। আমাকে তো সেটাই জিজ্ঞেস করেছে যে দ্বিঘাত সমীকরণ হবে না এর কোন মানে, তাহলে আমরা অবভিয়াসলি এটা 0 হলেই এটা দ্বিঘাত সমীকরণ হবে না। তাহলে আমরা লিখব যে দ্বিঘাত সমীকরণ হবে না এক্সের সহগ 0 হলে। যে আমরা জানি এক্স স্কোয়ারের সহগ 0 হলে দ্বিঘাত সমীকরণ হবে না, ওকে। তাহলে আমরা কি করব, a - 2 অর্থাৎ যে এক্স স্কোয়ারের সহগ তাকে ইকুয়াল টু 0 করব, যাতে 0 হয়। তাহলে অতএব a সমান 2, মানে a সমান যদি 2 হয় তাহলে এটা দ্বিঘাত সমীকরণ হবে না। অতএব a সমান 2 হলে সমীকরণটি দ্বিঘাত হবে না, ওকে। তাহলে আমাকে জিজ্ঞেস করেছে এ এর মান কত হলে দ্বিঘাত হবে না, না এ এর মান 2 হলে দ্বিঘাত হবে না। ক্লিয়ার। এবার আমরা আসবো 2 নম্বর অঙ্কে। দেখো দ্বিতীয় অঙ্ক বলছে যে একটা সমীকরণ দিয়ে আমাদের বলেছে যে দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করলে এক্সের সহগ কত হবে। আগে আমরা সমীকরণটা টুকি, এক্স বাই 4 - x সমান 1/3x। এই সমীকরণটা বলছে দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ যদি করি তাহলে এক্সের সহগ কত হবে। আগে আমরা একে দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করি, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি এই আকারে প্রকাশ করি, ঠিক আছে। তাহলে আমরা আগে এটাকে দেখো গুণ করে নিই, 3x আর x গুণ করলে 3x স্কোয়ার সমান এটা গুণ করলে 4 - x, ঠিক আছে। অতএব 3x স্কোয়ার প্লাস এক্স মাইনাস 4 ইকুয়াল টু 0, তাই তো হলো। তাহলে আমার ax স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল টু 0 এই আকারে চলে এসেছে। তাহলে এক্সের সহগ আমাকে জিজ্ঞাসা করেছে, তাহলে এক্সের সহগ কত আমরা দেখছি না, এক্সের সহগ অর্থাৎ এক্সের সঙ্গে আছে 1, অতএব এক্সের সহগ 1, ওকে। এটা উত্তর হয়ে গেল। এরপর আমরা তৃতীয় অঙ্ক অর্থাৎ 3 নম্বর অঙ্কে যাব। 3 নম্বর অঙ্কে বলা আছে একটা সমীকরণ দিয়ে বলেছে যে এই সমীকরণটাকে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল টু 0 অর্থাৎ দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করতে। আমরা আগে সমীকরণটা টুকি, 3x স্কোয়ার প্লাস 7x প্লাস 23 সমান x প্লাস 4 x ইন্টু এক্স প্লাস 3 প্লাস 2, ঠিক আছে। একে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল টু 0 এই আকারে প্রকাশ করতে বলেছে। আমরা ভেঙে নিই, 3x স্কোয়ার প্লাস 7x প্লাস 23 সমান এটা গুণ করলে পাই x স্কোয়ার প্লাস 3x প্লাস 4x প্লাস 3 × 4 = 12 প্লাস 2, বা 3x স্কোয়ার x স্কোয়ার এদিকে পাঠিয়ে দিই মাইনাস x স্কোয়ার প্লাস 7x। আচ্ছা এইদিকে দেখো 4 আর 3 3x আর 4x যোগ করে পাবো 7x, এদিকে নিয়ে এলে হয় মাইনাস 7x। এবারে দেখো এখানে প্লাস 23 আর এদিকে 12 আর 2 যোগ করলে হয় 14, 14কে যখন আমি এদিকে আনবো তখন মাইনাস 14 হয়ে যাবে। তাহলে আমি সব সংখ্যাগুলোকে একদিকে নিয়ে চলে এসেছি, ঠিক আছে। এবারে
দ্বিঘাত সমীকরণের আকারে আমরা প্রকাশ করব, তাই তো। 3x স্কোয়ার থেকে x স্কোয়ার বাদ দিলে 2x স্কোয়ার, 7x আর 7x কেটে গেল, 0, 23 আর 14 বিয়োগ করলে হয় 9, তাই তো। 14 9 23 সমান 0। তাহলে আমরা দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করে ফেললাম। এবারে আমরা এইটাকেই ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 এই আকারে যদি লিখে নিই তাহলে কি হবে না, দেখো ax স্কোয়ার প্লাস bx, এখানে b 0, ঠিক আছে, x প্লাস c ইকুয়াল টু 0, বোঝা গেল। তাহলে আমরা কি পেলাম না, 2x স্কোয়ার প্লাস 0x প্লাস 9 ইকুয়াল টু 0, ঠিক আছে। তাহলে দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করে ফেললাম, যেখানে কি হলো, অতএব সমীকরণটি দ্বিঘাত হলো যেখানে কি হবে না, আমরা দেখলাম a ইকুয়াল টু 2 আর b ইকুয়াল টু 0 এবং c ইকুয়াল টু 9, বোঝা গেল, ঠিক আছে। আমার তো বলাই ছিল b 0 হতে পারে, কিন্তু a যেন 0 না হয়, তাহলে দ্বিঘাত হয়ে যাবে। ওকে, এবার আমরা চতুর্থ অঙ্কে আসবো। দেখো চতুর্থ অঙ্কে একটা সমীকরণ দিয়েছে, সেটাকে দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করে সেখানে এক্স স্কোয়ার, এক্স আর x0 সহগ লিখতে বলেছে। আমরা আগে সমীকরণটা টুকি, এক্স প্লাস 2 এর হোল কিউব সমান এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1। এই সমীকরণটাকে আমরা আগে দ্বিঘাত সমীকরণের আকারে লিখে নিই, বোঝা গেল। তারপর আমরা ওর সহগগুলো লিখব, বোঝা গেল। বা দিয়ে প্রথমে আমরা a প্লাস বি এর হোল কিউব এই ফর্মুলায় আমরা লিখব, মানে a কিউব প্লাস 3a স্কোয়ার বি, তাই তো, প্লাস 3a বি স্কোয়ার, ঠিক আছে, প্লাস বি কিউব, এটা ফর্মুলা। আর এটাকে এখানে গুণ করলে কি পাবো, এক্স কিউব মাইনাস এক্স, এর জন্য গুণ করে পেলাম। এবারে দেখো এক্স কিউব প্লাস 3 2 6 এক্স স্কোয়ার, 2 2 4 3 12 এক্স প্লাস 8 সমান এক্স কিউব মাইনাস এক্স। বা আমরা সমাধানে দেখেছি দুপাশে এই এক্স কিউবকে কাটতে পারি, এখানে এলোকে না 6x স্কোয়ার প্লাস 12x, আমি এই মাইনাস এক্সটাকে এদিকে নিয়ে চলে এলাম, প্লাস এক্স হয়ে গেল, আর প্লাস 8 ইকুয়াল টু 0। অতএব সমীকরণটা কি পেলাম, 6x স্কোয়ার প্লাস 13x প্লাস 8 ইকুয়াল টু 0, বোঝা গেল। এবারে আমাদেরকে বলেছে, তাহলে আমরা ax স্কোয়ার প্লাস bx প্লাস c এই আকারে লিখে ফেললাম। এবারে আমরা এখান থেকে এক্স স্কোয়ারের সহগ, এক্সের সহগ আর x0 সহগ লিখব, ঠিক আছে। তাহলে এটা একটা দ্বিঘাত সমীকরণ। অতএব প্রদত্ত সমীকরণটিতে, বা আমরা আগে লিখে নিই যে এটি একটি দ্বিঘাত সমীকরণ, এটি একটি দ্বিঘাত সমীকরণ, ঠিক আছে। সমীকরণ যেখানে আমাকে বলেছে যে x2 এর মানে এক্স স্কোয়ারের সহগ কত, যেখানে এক্স স্কোয়ার এর সহগ কত আমরা দেখছি 6, আর এক্সের সহগ জিজ্ঞেস করেছে, আমরা এক্সের সহগ দেখছি 13, আর x0 সহগ বলছে x0 মানে x নেই। ওকে, তাহলে x নেই মানে যেটা c এর মান
ঠিক আছে, অর্থাৎ ধ্রুবক পদ এটা হচ্ছে 8 আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, তাহলে এটা উত্তর।